হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ ব্লগ। তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি ধুবড়ি। সেখানে একটা দিন থেকে তারপরের দিন আমরা যাব গণেশ মন্দির। তো চলো পরের দিনের ভিডিওটা দেখো। এই যে আমরা চলে আসলাম গণেশ মন্দির। এই গণেশ মন্দির গৌরীপুরে অবস্থিত। এটি একটা বিখ্যাত মন্দির। এখানে রোজ অনেক অনেক ভক্তের সমাগম হয়। আর এখানটা খুবই জাঁকজমক এবং চারপাশটা ভীষণ সুন্দর দেখতে। এখানে লোকে ঠাকুরের সামনে বসে এক রকমের মানসিক শান্তি পায়, যেটা নাকি অন্য কোথাও পাওয়া যায় না। এখানে আমি আরও আগে 4-5 বার এসেছি, কিন্তু যতবার আসি ততবারই আমার খুবই ভালো লাগে। আর এই মন্দিরটা চারপাশটা এত সুন্দরভাবে ডেকোরেট করা, এখানে এসে যাওয়ার ইচ্ছেই হয় না। তো যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সন্ধ্যা 6টাতে। 6টার দিকে বের হয়ে প্রায় 1 ঘন্টা লেগেছিল আমার এই মন্দিরে পৌঁছতে। মন্দিরে এসে আমরা পৌঁছই প্রায় 7টার দিকে। 7টার দিকে এসে মন্দিরে পৌঁছই। আর মন্দিরে এসে ঠাকুরের দর্শন করি, কারণ এখানে এসে ঠাকুরের দর্শন করেই প্রথমে আমাদের এই জায়গাটা ঘোরা আরম্ভ হয়। তারপর ওই সাইডটা আছে একটা পার্কের মতন, সেখানে আপনারা বসে রেস্টও নিতে পারেন এবং বসে অনেক গল্প বা অনেক টাইমটাও কাটানো যায় এই মন্দিরে। তো যাই হোক, এই ছিল মন্দিরের দৃশ্য। মন্দিরের চূড়ায় কত সুন্দর লাইটিং করা এবং চারপাশটাও পুরো লাইটিং করা। তারপর আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল। এখন আমরা চারপাশটা ঘুরবো। এই যে আমার বৌদি, এই বৌদি সঙ্গে গিয়েছিল আমার সঙ্গে, আর আমার হাজব্যান্ডও সঙ্গে গিয়েছিল। আমরা 3 জনে এই মন্দির ঘুরে তারপর আমরা বেরোয়েছিলাম কিছু খাওয়ার জন্য। তো মন্দিরটা তো দেখালাম, তো এখানকার ফিল্ডটাও দেখে নাও। ভীষণ সুন্দর ফিল্ড, এবং এখানে বসে অনেকটা টাইম কাটাতে খুব সুন্দর লাগে। অনেকে এখানে বসেও থাকে, কিন্তু আমরা গিয়েছিলাম তখন বৃষ্টি হয়েছিল। তো ঘাসগুলো পুরো ভিজে ছিল, যেখানে বসার কোনো উপায়ই ছিল না সেখানে। কিন্তু এর আগে যখন এসেছিলাম ঘাসগুলো খুব শুকনো ছিল, আর সেখানে আমরা বসেছিলামও। এখানে খালি পায়ে হেঁটেও খুব মজা। আর ওই পাশটা, ওইখানে অনেক রকমের ইভেন্টও ওখানে করা যায়। মানে অনেকে ওখানে ভাড়া নিয়ে অনেক ইভেন্ট করে, যেরকম এঙ্গেজমেন্ট বা কোনো অন্নপ্রাশন। এখানে সব রকমের আয়োজন এখানে করা হয়। মন্দিরের কমিটি থেকেই এই সব আয়োজন করে। তো যাই হোক, মোটামুটি আমাদের এই মন্দিরটা ঘুরে দেখা কমপ্লিটই প্রায়। এখন আমরা আস্তে আস্তে বেরোবো বাইরের দিকে। তো মন্দিরটা কেমন লাগলো? আমাদের এই পাশে এত সুন্দর মন্দির আছে, আরও অনেক মন্দির আছে, আমি তোমাদের দেখাবো। তো যাই হোক, বের হয়ে আমরা পাশেই একটা মোমোর দোকানে চলে গেলাম। সেখানে দার্জিলিংয়ের মোমো বিক্রি হচ্ছিল, সেখানে পোস্টারে লেখা ছিল। তো যাই হোক, মোমো আর ধোসা খেয়ে ডাইরেক্ট বাড়ি। তো এটুকুই ছিল আজকের ব্লগ। আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে বা নতুন কোনো আইডিয়া নিয়ে। চলো আজকের জন্য এটুকুই। টাটা, বাই বাই।